হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু ড্রাইভ টু ডিসকভার। আজকে ডে 2, আমরা গালুটিরাতে আছি। এখান থেকে কি সুন্দর ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমাদের এখন প্ল্যান হচ্ছে ব্রেকফাস্ট করব। আর এইখানে আমরা শুয়েছিলাম, ওখানে গাড়ি রেখেছি। এখান দিয়ে এসে প্রপার্টিটা খুব সুন্দর, ওখানে সব পাহাড় দেখা যাচ্ছে। এখন তো মেঘে অনেকটা ঢেকে আছে, বৃষ্টি হচ্ছে আপাতত। আর আমাদের আরেকটা কটেজ হচ্ছে ওইখানে, দুটো সিঙ্গেল বেড, এখানে ড্রেসিং টেবিল, আর এই হচ্ছে ওয়াশরুম। আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি বলবো এমনি বাইরের প্রপার্টিটা খুব ভালো, কিন্তু থাকার জায়গাটা নট আপ টু দা মার্ক। আমার অতটা ভালো লাগেনি ওয়াশরুমও। তাছাড়া এমনি আশেপাশে যা জিনিস দেখা যাচ্ছে, যা দৃশ্য এখানে, ওটা নিয়ে কোনো কথাই হবে না। আর এই যে এখানে সব জঙ্গল দেখা যাচ্ছে, কালকে সন্ধ্যেবেলা আমরা অনেক ময়ূরের ডাক শুনতে পাচ্ছিলাম। তো এখানকার লোকেরা বলছিল যে হ্যাঁ, এখানে অনেক জঙ্গলি ময়ূর আছে যারা ডাকে, আর কপাল ভালো থাকলে মাঝের মধ্যে তাদের দেখাও যায়। আমরা এখন অবধি দেখতে পাইনি, কিন্তু আওয়াজ শুনেছি। এবার তাহলে আমরা রেডি হই, তারপর খেয়ে দিয়ে এখান থেকে বেরোবো। ততক্ষণ আপনারা এখানে টাইম ল্যাপস এনজয় করুন, দারুণ জায়গাটা। এইটা হচ্ছে আমাদের কটেজ, আর জেঠুরা ছিল ওই কটেজে। এখানে একটা তৈরি হচ্ছে, আর ওই আরেকটা আছে। এখনো এখানে মেঘ টেঘ, বৃষ্টি তো হচ্ছে, ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না। এইটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট। বাবা ভিডিও কল করেছে, দেখাচ্ছে। এরপরে গাড়িতে সব জিনিসপত্র তুলে এখান থেকে বেরোবো। এদিকে সব জঙ্গলে ঢাকা, কত হাঁস। গাড়িটা হেভি লাগছে। এখানে খাওয়া দাওয়া খুব ভালো, খুব ভালো রান্না, তারপর সবার ব্যবহার খুব ভালো। এখন ব্রেকফাস্টটা করি, তারপর দেখি যদি এখানে আশেপাশে কিছু ঘোরা যায়। ব্রেকফাস্টে হচ্ছে পরোটা আর চানার সবজি, আর ওখানে কাকু ডিম চুলছে। পরোটাটা খেয়ে দেখি কেমন লাগছে। ও, এটা আলুর পরোটা, পেঁয়াজ টেয়াজ আছে, মিষ্টি, সাথে মিষ্টিও। এখন 11টা 5 বাজে, আমরা এখান থেকে স্টার্ট করছি। সবাই গাড়িতে উঠে পড়েছি, লাগেজ প্যাক হয়ে গেছে, সবাই বসেও পড়েছে পেছনে। चलते हैं भैया। बाय। ठीक है, नेटवर्क ले जाएगी। ওই দেখ পেট্রোল পেট্রোল দেখেছিস? হ্যাঁ হ্যাঁ, হালকা হালকা জল জমে আছে রাস্তার উপর। এখান থেকে লেফট নিতে হবে। এবার আমরা নদী ক্রস করব। এই জল বইছে তো অনেক। কালকে জল ছিল না, এবার আজকে দেখা যাক। এই যে সোজা এই যে এই সাইডটা দেখা যাচ্ছে, এই সাইডটা দেখেছো, ডান দিকে সাইডটা দেখেছো। কালকে তো কোনো জল ছিল না, এখন জল বইছে। এখান দিয়ে তো ভালো জল পড়ছে, সামনে দেখা যাচ্ছে। তাহলে আমরা এক্সইউভি নিয়ে রিভার ক্রসিংও করছি, আমি ভালো করে বাইরে থেকে দেখাচ্ছি।
মাঝখানে রাখিনি তোটা, চাকাটা ওর উপরে ফেলো। হ্যাঁ আরে পাহাড়ি নদীতে জল দাঁড়ায় নাকি? নাকি গায়ে বসে গেল। এবার এইখানে ইনক্লাইনটা খুবই স্টিপ, ফার্স্ট গিয়ারে দিয়ে দেয়। পুরোটাই ফার্স্ট গিয়ারই চলছে। আমরা এখান থেকে সিকিয়াঝোড়া যাচ্ছি, ওটা আলিপুরদুয়ারের কাছাকাছি। এখান থেকে 71 কিলোমিটার, মোটামুটি 2 ঘন্টা মতো লাগবে। আগে ওখানে যাই, তারপর ওখান থেকে ফিরবো শিলিগুড়ি। কি সুন্দর লাগছে না রাস্তাটা, পুরো সোজা, দেখো অসাধারণ। তৈরি এত সুন্দর রাস্তা, সিনিক বিউটি এত সুন্দর যে এখান থেকে গৌহাটি যাওয়ার রাস্তা এটা সোজা। আলিপুরদুয়ারে আমরা ঢুকে গেছি এখন। তো এখান থেকে আমাদের আর দেখাচ্ছে 41 কিলোমিটার যেতে হবে। চারিদিকে পুরো ঘন জঙ্গল, আর মাঝখান দিয়ে একদম এত সুন্দর টারম্যাক, অসাধারণ রাস্তা। ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসলে ওটা একটু অ্যাডজাস্ট করে নেবেন, সেটা আর কিছু করার নেই। এখানে এলিফ্যান্ট ক্রসিং দেখাচ্ছে, হাসিমারাও এদিক দিয়ে যেতে হয়। দারুণ রাস্তা এটা। বাঁদিকে সব বাঁশ গাছ হয়ে আছে পরপর, আর আমরা মেন হাইওয়ে থেকে একটা লেফট নিলাম। তারপরে সরু একটু রাস্তা আছে, এখান থেকে 1.5 কিলোমিটার ঢুকতে হবে। ঢুকলে তারপর আসবে সিকিয়াঝোড়া। ওখানে মাইলস্টোনেও তাই দেওয়া ছিল। বাঁদিকের এটা মনে হয় নদী, কিন্তু শুকিয়ে গেছে জল, কিছু মাছ ধরছে, তাই এরা সবাই দেখছে। বড় মাছ। আর সবাই এদিকেও তাকিয়েছে। এই হচ্ছে সিকিয়াঝোড়া। এখানে ঝর্ণার মতো জল পড়ছে, আর এই ব্রিজটা দিয়ে ওখানে একটু জঙ্গলের মতো আছে, ওদিকে যাওয়া যায়। তার সাথে এখানে কিছু এক্সট্রা জিনিস হয়, আপনারা এটা দেখলে বুঝতে পারবেন। এন্ট্রি ফি, তারপরে বোট রাইডও করতে পারবেন। আর এইখানে গাড়ি পার্কিং করেছি, এখন বোটিং করতে যাচ্ছি। ভেতরে ঢুকেছি, ওখানে কয়টা লক গেট মতো বানানো। এখানে থাকার জায়গা তৈরি হচ্ছে, এখনো হয়নি।
সামনের মাছ থেকে বলছে খুলবে। জলের বেশ ভালো স্রোত আছে। এইখান থেকে বেশ ভালো বোঝা যাচ্ছে। বোট রাইড শুরু হয়ে গেছে। ভাইয়ের একটা জানাশোনা আছে, সেটা আমি একটু কথাবার্তা বলিনি, কাউকে বলতে হবে পারোর ব্যাপারে, পারোটা বলতে হবে। ঠিক আছে, হ্যাঁ যেটা বলবো, হ্যাঁ যেটাই নাম্বারটা দিয়ে দিন, আমি কথা বলবো। ঠিক আছে, থ্যাংক ইউ। কেমন লাগছে বোটিং করে? তোমরা একটু কিছু বলো। এটা টোকা মেরে ফেলবে। কিছুই তো দেখলাম, জঙ্গলের মাঝখান দিয়ে বোটিংটা একটা অন্যরকম ব্যাপার। কেমন লাগছে? ভালো লাগছে, নতুন জঙ্গল আমার পাশে বসতে। ভালো লাগছে। বাহ, আমি একটা গান করছি, জঙ্গল মাঝখান দিয়ে নিয়ে গেল। জঙ্গল জানোয়ার আছে জঙ্গল, কিন্তু কিছুই নাই। ইস, কি গানটা গাইবে রে। মানে যারা দেখতো তারা পালাবে এবার। এই নাকি অসাধারণ সব এখানে হরিণ লাফাবে, তোমাদের দাঁড়াও টিকে পেঁদাবো। আরে দাঁড়াও, তুমি অপেক্ষা করো। দাদারা কুমির আসছে, ওই যে কুমির। কষ্ট করে চালাচ্ছে। কুমির নেই এখানে, তাই না? এত মোটা অজগর। বাহ, মা কতদূর নিয়ে যাবে? অজগর বিষ নেই ওদের? আসেন, তুই খুলতে পারিস। ওই যে পাখিটা বসে আছে গাছের টপে। কি? এই তো। আরেকটা আছে হোটেল শ্রীকৃষ্ণ। এইখান থেকেই স্টার্ট করেছিলাম, এখন ফিরে চলে এসেছি। মোটামুটি আধ ঘন্টা মতো বোট রাইড হলো। এখান থেকে ইউ টার্ন নেওয়া হচ্ছে, আমরা এবার পেছনে যাব। 3টে লক গেট কেন বানিয়েছে জানি না। এখন সিকিয়াঝোড়া থেকে বেরিয়ে গেলাম, এবার কোথাওটা লাঞ্চ করব, দেখি কোথায় করা যায়, তারপর শিলিগুড়ির দিকে যাব। আমরা এখন লাঞ্চ করতে একটু দাঁড়িয়েছি, লেট তো হয়ে গেছে, 4টে বাজে। কোথাও জায়গায় হোটেল পাচ্ছিলাম না। এদিকে গৌহাটি, আমরা এদিক থেকেই আসলাম, এদিকে যাব এখন। এখানে একটা হোটেল পেয়েছি, এখানে চিকেন খাবো ঠিক করলাম, দেখি কেমন হয়। এর আগে যা যা খেয়েছি সেগুলো দেখাতে ভুলে গেছি। এখন চিকেন খাচ্ছি, দারুণ রান্না করেছে। আসলে এত খিদে পেয়েছিল, যেই খাবার এসছে সব খেতে শুরু করে দিয়েছি, আর মনে নেই, সরি, কিন্তু খুব ভালো রান্না।
6:30 বাজে, হঠাৎ করে মাঝখানে বৃষ্টি নেমে গেল। এখান থেকে শিলিগুড়ি এখনও 87 কিলোমিটার, দেখাচ্ছে 2 ঘন্টা মতো লাগবে। আপাতত এখন শিলিগুড়ি গিয়ে কোনো একটা হোটেল খুঁজতে হবে, আর তারপর যদি পাওয়া যায় ওখানে থাকবো, আর যদি কিছু না পাওয়া যায় তাহলে কলকাতা ব্যাক করে যাব। এবার সেই প্ল্যানটা এখনও আনসার্টেন আছে, দেখা যাক কী হয়। আর বৃষ্টিতে এখন খুব এনজয় করছি ড্রাইভটা, দারুণ লাগছে। সিঙ্গেল লেন বলে একটু অসুবিধা, না হলে কোনো প্রবলেম ছিল না, তাছাড়া সব একদম পারফেক্ট আছে। আর 37 কিলোমিটার শিলিগুড়ি, এখন 7:40 বাজে। 4 লেন হাইওয়ে পেয়ে গেছিলাম অনেকক্ষণ হলো। এটা NH27 দেখাচ্ছে। লাস্ট 30-40 কিলোমিটার ধরে 4 লেন হাইওয়ে চলছে। রাস্তা এখানে খুবই ভালো, আর ট্রাফিকও সেরকম নেই, ভালো স্পিড মেনটেন করা যাচ্ছে। আর তো দেখাচ্ছে 1 ঘন্টা মতো লাগবে শিলিগুড়ি। আমরা এই শিলিগুড়ির মহানন্দা ব্রিজে পৌঁছেছি। এটা পার করলে এয়ার ভিউ মোড় আছে, ওখানে কিছু হোটেল টোটেল আছে, ওখানে এখন দেখবো। দেখে কিছু যদি পাওয়া যায় তাহলে সেখানে আজকের রাতটা কাটাবো, আর না হলে দেখি কি করা যায়। আমরা এই রুমটা নিয়েছি, এখানে একটা ডাবল বেড, এখানে ওয়াশরুম, এটা একটা স্যুট, এখানে ড্রয়িং রুম, আর এটা আরেকটা রুম, তার সাথে ওয়াশরুম, গিজার টিজার সবই আছে। শুধু একটু শ্যাবি, কিন্তু একটা রাত্রি শুধু থাকবো সেই হিসেবে ঠিক আছে। এখান থেকে মেন রোডের পুরো ভিউ আসছে, আর গাড়ির পার্কিংও আছে, পেছনে রেখেছি। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, খুবই ভালো খেলাম। চিকেন ফ্রাইড রাইস আর চিকেন চাউমিন অর্ডার দিয়েছিলাম, মিলিয়ে মিশিয়ে কমপ্লিট। এখন 11:30 বাজে, এবার ঘুমিয়ে পড়বো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, নিচে কমেন্ট করবেন, আর সবার সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা টিপে দেবেন, তাহলে সব নোটিফিকেশান পেয়ে যাবেন। বাই, গুড নাইট।